এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয়, দে ওটারে পুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবিয়ে ধরে বসে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে, তার নমরুদের 14 গোষ্ঠী শহরটা নিয়ে সোজা আসতে পারবে? নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে, সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে, বুদ্ধি একজনের দিতে হবে না। উপদেষ্টা একজন আছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদে কয়, সার না সার, সার না সার, এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারে, ও জায়গায় বিশাল এক মস্তান ধরে রাখছে। কয়, তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন হইতে হবে না, ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন, নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গী মহিলা, 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে, 40 জন মহিলা লাগবে, আনেন, অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল, আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুলি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয়, কোনো সমস্যা নাই। এই মন্ত্রীকে ডাকে, আছিস, ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয়, আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যে কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু, আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দিছে, গুল্লি দিছে, জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কের বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব হেলালি, ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে পেলাম, জামা কাপড় খুলে পেলাম, তো পায়জামাটার জামা সব খুলে পেলাম। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন, এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর একদিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কইতে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না। সে জান্নাত তো কত দূর, হালকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের 2টা ডানাকে একবার বাড়ি মারলে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয়, তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তার নমরুদের বাপও ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাইতেছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো, ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ।
আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। এত রেডি কেন? মরার পরেই তো জান্নাতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে। দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো। আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তি দাও। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না। ইব্রাহিম শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুনে একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় না। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নেয়। 3 নম্বরটা হলো, আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের দিকে বুতুম পেশার মতো তাকায় বসে থাই না, তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে। হাঁটু 2 হেন উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠায় যেন 3 জন বসে রয়েছে। ঠিক বুড়োর ভাষার ঘষায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না। সংবাদ বলতেছে না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক। সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি করছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা, তারে কি কয়? আতাল। গুয়াল তো গড়, বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয়? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টারে গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হয় না, ওর কয় আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে, কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড, যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাইরে বুদ্ধি দেয়। ইউনুসের কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাতা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না, বুদ্ধির ঠিলিয়ে আছে না নাই কথা কর না। এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি চাচা, মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বসে মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতলি ফেলাইতে দৌড়ানো লাগে। এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম? কতক্ষণ না খায়। আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায়, সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে। কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় ঝাড়া ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না ভাগে একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমই যে ফস করে মারি দিয়ে 10 প্রমোশন পাইছে। আমি গুনিয়ে দেখছি সকালবেলা হিসেব করছি 10টা প্রমোশন হয়েছে পায়খানা। আগে পায়খানা আসলে
ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা ভয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে, এটা আসে ঠিক না। আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালের থেকে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই আসছে, ভাও গল্প করছে। আজান দেওয়ার সাথে সাথে তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে ঠিক না। আগে আজান দিলে কয় তোরা থাক, আমি মসজিদের থেকে আসি। আর এখন আজান দিলি মসজিদের দ্বারাতে চলে যা, কয় তোরা থাক, আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন, চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগোয় বসেন, তাহলে আগোয় বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো, আমি ছাড়বো না। এই কব বলি সে কুয়াইতে ঠেলতে ঠেলতে আইছি, চিনতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, বলে দেন এ যত আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলো, জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিপদও বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা। আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল হয়েছে, আমি ওই জায়গা তারপর দুদকে থাকতে পারবো না। আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে। কন্যা সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়ে মতানৈক্য শুরু হয়ে যায়। কোরআন শরীফের আয়াত তাও গুনতি যে 2 হুজুর 2 দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন হয়। আমাকে দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে? স্বর্ণর ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কি লোহা বাঙ্গাড়ি, বাঙ্গাটিন, পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়াত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে। কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর আল্লাহ পাক নিজেই তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোনো চেয়ারে কোনো স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যায় নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায়নি। যার উপরে নাজিল করছেন তিনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন।
আমাদের আল্লাহ কয়জন, কোরআন কয়খান, হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম সাইড দিয়ে কে, চার ইমাম না? ইমাম কয়জন? চারজন না? মশালাটা কইয়েই কয়, আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে একবার রাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আর একজন কইছে বুকির বসানা, আর একজন কয় নাবির নিচে সানা। কি করব? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো, করবো কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক টাকা অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই। কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই। নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝাই দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে, নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা, মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটে কিয়াস করে করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজেই কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারা আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না, সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? কয় সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয় আকারে হাট, এক হাটের দ্বারা 8 বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদেব তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনেরই শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে। ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর, এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গার থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্যে আজকে শোষে না রেখে গেলে আবার জানে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক স্বস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দেখ খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্না করে। আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিচ্ছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়েছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে।
সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটার একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায়। বুঝি বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি। তাই আমি দৌড়ে যে জগ বিলাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুদরা জান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিম কুরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে। কথা কন? কাজেই উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি হুজুরি বলে না, তার আমরা কি করবো, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয় নাই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই। এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই। হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই। পিজিতে গেছেন, সারে নাই। কোনো জায়গার ঔষধে আপনার সারতেছে না। রাগ করে এক জায়গার ডাক্তারে এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, একটা ছাগল। সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি? একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু, নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হওয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন, যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইফুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন, বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এ জায়গায় বাড়ি বসে থাকেন না, যে ডাক্তারে মিল হচ্ছে না বিধায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলেও আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই। এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করে থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছু তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো করেন না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বললে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে, তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না,
সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে, আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তো কোয়ার মতো না। আমাকে মৌলভীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়ে করে আউবু লাখে লুঙ্গি মুঙ্গি বেঁচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠেই যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লাই জানে, আসলে পেশাব করে না, গেমি গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে, এতনুয়া এতা তাতাও, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতনুয়া এতা তাতাও পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মা মালি মিম খারজাল লাল আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর 1 খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর 1 খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়াই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নেই, তা কোত্থেকে দেবো? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাত ভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে
বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল। পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আরেকটা আয়াতের মধ্যে আছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে? জোরে বলেন পারে? হ্যাঁ, ভালো করে বোঝেন নাই। একটা অন্ধ মানুষ 7 ফুট উঁচু, বোঝেন, 7 ফুট জুয়ন, এই তাগড়া, 150 কেজি ওজন গায়, একেবারে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি। ও যদি দাঁড়ায় টিরাকে ওরে ঠেলি সরাতে পারবে না। 7 ফুট উঁচু, অন্ধ, চোখ নাই একটাও। আর একটা লোক 5 ফুট উঁচু, টেনে শূন্য, গায়ে তেমন বল নাই। এই দুইজনরে যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন, মার কিডা খাবে বেশি গন্ধি? ওর গায়ে দিয়ে সেই টিরাকের মতো শক্তি। কিন্তু ও তো জানেই না যে এই যে চোখালা শুকনো মুখনো, ও কোন পাশে এসে বাড়ি দেশে অন্তত তো দেহেই না, করুণার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের পাওয়া যায় না, ঠিক কিনা? তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না, জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন এক দামে বিক্রি হয় না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক দামে বিক্রি হয় না। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার। আহা, বোঝে নাই? সবচেয়ে দামি বেঈমান মানুষ। সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন বেঈমান। আর এই গ্রামের ধুপাতি গ্রামের একটা ফকির, যার সমাজে কেউ ডাকে না, নিকৃষ্টতম, সামাজিকভাবে নিকৃষ্ট, এমন একটা ফকির ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন। এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আর কারা? ইমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জামা মুয়ান্নাস সালেম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের দাম সবচাইতে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? কোন এলেম? কোন এলেম? এলেম মানে শিক্ষা, এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা। IAB MA BCS না, শোনা লক্ষ্মী? ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়ে যে ফিরে ভর্তি হতে পারবে? কোথাও আবার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে না। তো ও মাস্টার দিয়ে কি হয়? ওই দিয়ে কিচ্ছু হয় না। তা আমাকে সরকার কিচ্ছু দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমানের সাথে আল্লাহর রহমতে হক্কানি একজন হাফেজা, একজন আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট, কোন সার্টিফিকেট ছাড়া, সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক। চরমুনার পিসাবরে উদাহরণস্বরূপ বলছি, চরমুনার পিসাবরে কেউ খাওয়াইতে পারলে খুশি হয়। হুজুর আমার বাড়ি খাই গেছে, যাওয়ার সময় আমি 2টি মুরগি ধরে দিছি, এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না, ও হুজুরে দিয়ে দিছি। হুজুর তো চলে গেছে, সেই মোটরসাইকেল চালাতে ফুলবাড়ি কেটে যাইয়ে সেই জায়গায় উঠে দিয়েছে। কত খুশি। আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে, আসার পরে যদি এইগুলো খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়, বাংলা তো মোটা কয়েন মারিয়ে দিয়ে কয়, শালার বেটা শালারা এই খাইয়েও আছে। বহুত শুনছি, বহুত। রিজকে কারীম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে, সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে। কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মকর্তা, ওই সচিব যারা বড় আছে সিনিয়র, তারা 2 লাখ টাকা ধরে, তার চেয়ে বেশি না। 2 লাখ টাকার ধরে নিলাম, 2 লাখই পায়। তো 2 লাখের বেশি তার বৈধ ইনকাম না। বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট বিহীন মৌলবীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না। বাংলাদেশে এমন মৌলবী আছে আল্লাহর রহমতে, যাদেরকে ডেলি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নিয়েও
নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে। রিজকে কারিম খাওয়াচ্ছে, সম্মান করতেছে, তাদের সাথে সেলফি তুলে একটু একটু আত্মতৃপ্তি নিচ্ছে, তাদের সাথে একটু মুসাফা করতে পারলে কেমন হাত খান ভেসতে চলে গেছে। রাত্রি স্বপ্নেও দেখি উঠছে হাফিজুর 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 কই উঠছে। দিনের বেলা মুসা হচ্ছে, স্বপ্নে দেখে হাফিজুরের সাথে মুসা হচ্ছে। রিজকে কারিম, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন। শিক্ষিত অশিক্ষিত বাকি আরো সম্মান দেখেন। স্কুলের মেয়েদের যে সম্মান, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটু মনের থেকে ওখান অবশ্যই আছে। এরা চাকরি পাবে না, সরকারি চাকরি, অথচ এদের শালীনতা, নম্রতা, ভদ্রতা, চাল চলন, এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি পড়ছিস কলেজে, সেই তো একটা বিয়ে আর না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মাইয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? প্যান্ট পরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের চাটকি চাটা আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের সে বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে, ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা। যত মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতে দিছে ফিটে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটে। আবার অনেক মহিলা মাদ্রাসা গেছে যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে দিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, বুঝছে না, রুটি বানায়, যে আটা সেনতে যাইয়া, ছোট মানুষ তো 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, যে 9 বছরে তো সকালবেলা 10টা মতো বুলাপান বাচ্চারা ঘুমোইতে মক্তবে পড়ার বয়তে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট। কম্পিউটারের মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমোয় রয়েছে, সজাগ হয়ে দেয়, তা ছাগলে খাই ফেলে দিছে, খালি ঘুমোই নেই আটা ছাগল। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো 100 লক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি মদ, আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে থাকবো, শাশুড়ি আম্মা রাঞ্জি আমার গালে উঠে দিয়ে যাবে, বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি ব্যাট ভরি যাবে। শট আপ! সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউতে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানাবা রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নেবে। কথা কন, শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা।
বাড়ির মেহমানকে কেমন নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরোনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি? বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরি রে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিরা কিরা আছে, আমার ভালো দেখতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির উপর আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি। পাগল হয়ে যাবা। তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে এসে শাউরির কাছে ছেড়ে দেবা। তখন শাউরি বিটি বসবে, আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে, তাকে যদি কলজা কাটি খাওয়াচ্ছে, নিজের পালা মুরগিটা, সে মুরগিতে ডিম পারবে 40টা, তারে অর্ধেক ফতে মারি দিচ্ছে। কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত। আর তুমি শ্বশুর বাড়ির পদরে সে আইসে যখন, সে আমার মাথা আদর্শ, আমি একটু ঘুমোচ্ছি আম্মা, আচ্ছা ঠিক আছে ঘুমো, সময় আছে, একদিন বোঝা দেবে। যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি, সেই সময় শাউরি করে আমার ডায়েরি হয়েছে, এর মধ্যে কোনো মেহমানদারি হবে না। কামা তাদিনু তো দানু জৈসা করনি। দুইজন এক জায়গায় শুইছে, শুইয়ে একজন কাছে, দোস্ত তুই আমার দ্বারা শুইস নি। ক্যা কয়, আমি এলো ঘুমের মধ্যে পেটে লাথই, এত রাগ হবে না তো তুই আমার দ্বারা শুইস নি। ও কয় না না না, কোনো ঘটনা না, কেউ যদি আমার পেটে লাথই সে সময় আমি ঘুমের মধ্যে তার মুহি লাথই। রাগারাগি ঘুমের মধ্যে মিটে যায়। তুই বুঝবি যে তোর মুহি কেন লাইতেলাম, তুই আর কোনো অ্যাকশনে যাবি না। তুই তো বুঝছিস যে আমি লাথি পেটে দিছি, তাই তুই বলা থাকলো। তো যদি তুমি বলো যে দোস্ত আমার দ্বারা শো, কোনো টেনশন নাই, তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না, তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো, তাহলে ও দোস্তও বলবে নিশ্চিত থাক, তোরেও আমি এরকম খেদমত করবো। এটা না নিয়ম? আপনা কইলে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই, আল্লাহর কুরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আছে, এই আদর্শ আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আর কোথাও পাবেন না। আমি রাত ভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগীতে শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক। ব্রিটিশ যখন এই ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেল্পারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয়, ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নিয়েছে নাকি? এ ভালো কোন জায়গাতে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি বলা, তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকি, সত্যি তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয়নি। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খুদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলি একা একা নিজ কিরাত দিয়ে পড়ছেন তো একটা হয়নি। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পর বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না, এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন, সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেলে গেছে, সিরিয়ালে
মেধা তালিকা একটা আলাদা সিরিয়াল দিছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দুড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় না, এই জায়গায় বসে বসে খালি পড়ে, আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিন্নি কাপড় দিয়ে তাইতে বোরকা বানাইছে। যদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গির সে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। সে আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাবুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়, সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগেও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে ধান কালেকশন করতে, ওই দূরি পাঠায় দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়, যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 হাজার বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দোপাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা? এগেই ধান খাওয়াবে কিনা? ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয়, দেশের সন্তান ভালো হবে। সন্তানদের ডাইরে পাস করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয়, আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোডাকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন, আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেরকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের লোক পিছন দেখানি বাড়াইছে, ওটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কয় যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি সুলতানজি মধ্যে। আমি কবে গেলেন? ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানেশীন একটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরও আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে। আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানে না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরফিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট,
10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খুদার কসম কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এই জন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে, 25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার চলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনও বাগে পাই নেই। একটু 5 শতাংশ জায়গার পর বাড়ি, ছোট 2 ভাইরে বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা জায়গা কিনে বাড়ি করছি। আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহরে দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কেউ হাতে দিলে দিতে পারতো। আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দিই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন। আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আছে এটা 13 সালের থেকে এই কয়দিন, এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরা হাদিস পর্যন্ত। আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা। আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন, থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন। জি হুজুর, ইনশাল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক। এর ভয় পাচ্ছেন না? একটু জোরে কান। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে 1 মাসে যে কটা 30টা ডেলিভারি হয়েছে, আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছি, ক্লিনিক, 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টা মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা কোনো পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরি স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। ওনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গায় বাড়ি খালো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবনযাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আর পিরাই ধরা খাওয়ার 39 যুদ্ধ কাউন্সিলের সামনে তোমার বেটি চামড়া শুনি যাচ্ছে বাড়ির টেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ। কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারেন, হুজুর তাহলে আপনারা কয়টা এরিয়া আছেন, এমনও দরকার আসছে না বলে করতেছিল, লাগলি করবে। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখেরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয়, ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয়, আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ, এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা তুই টিউশনি যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওই গলি আর এই গলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গায় কেউ বসতেছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটুক বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওরকম নো ম্যানস ল্যান্ড, ওটুক কের না।
তে নো ম্যানস ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না, জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোড়া টোড়া খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100টা জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যানস ল্যান্ডে রাখবে। ওই জায়গা রাখার পরে আস্তে 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 প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাফে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করাবে। ফেরে এই জান্নাতীরা বলবে, রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন, মা কি বলা হয়, যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়, এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত ছাড়া হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে থুইটে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছি, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে, তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জিনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্যে, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি। সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই প্রাণীটা তো জবাই হয়েছে, ওরাও বলবে, রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে না। শুনে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন, দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি? 60-70 বছর। যে জগৎটা যেমন সে জগতের সব কিছু কিন্তু ওই রকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এই এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড়, দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড়, একটা সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু একটু, ঠিক না? তো সাগর বড়, তার সব বড়, সাগর খাল ছোট, তার সব ছোট, দুনিয়া ছোট, এর সব ছোট। আখেরাত বড়, তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখেরাতের অনন্তি অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে। অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন, আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই। এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমনভাবে পুষিয়ে দিবে,
তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এই 63, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। আলামালু কালিল ওয়াল আজরু কাসির। বলতে গেলে আজীব হয়ে যাবেন, শুধুমাত্র মাসালাগুলো শুনবেন। খেয়াল করেন, বেশি আর লম্বা চড়া অধিক যাব না। হাতে গোনা কয়েকটা আমল শিখিয়ে দেব, যেই আমলে বস্তা ভরে নেকি পাইতে পারবেন। বলবো? শুধু মাসালাগুলো শুনবেন, দেখেন নেকি দিয়া কারে কয়। শুধু মাসালাগুলো শুনবেন আমলের নিয়তে, শোনার সময় আমলের নিয়তে শুনবো, মাসালাগুলো শুনবো, শিখবো আমলের নিয়তে। নবী পাক বলেন, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই মজলিসে বসে মাসলা মাসাইলের আলোচনা করা হয়, একটা ছোট মাসালাও যদি বলা হয়, আপনি সেই জায়গায় বসে মাসালাটা শোনেন, এই মজলিসটা আল্লাহ পাকের কাছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, বেরিয়া লাগাতার একটানা বিরামহীন কাজা কাফারা ছাড়া লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহযোগিতা করেছেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখেরাত বুঝি আসে না, আখেরাত বুঝি আসে না। এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন দিয়ে বইছে নাকি, পাইকারি দরে নেকি দিতে, তাহলে থাকি এত সস্তা নাকি নেকি? নেকি এত সস্তা। একবার পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই লোকটার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। সময় কম, কামাই বেশি, এক লা ইলাহা ইল্লাল্লাহ এত নেকি। একবার বলেন আল্লাহু আকবার, 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। 4000 টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে? 4000 টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে? 4000 টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে, গায়ে খাটনি যারা খাটে কামাই করে। কতক্ষণ? দুনিয়া বোঝা সহজ, এই তো এরপর এত টাকা, কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। আর আখেরাত বুঝতে কঠিন, নেকি মোটে মাথায় ধরেই না, কিন্তু ইনকাম করা একেবারে সহজ। আমার সাথে পড়েন, আলিফ লাম মিম। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 3টে হরফ, 3 হরফে আপনাকে 3 10 30টা নেকি দান করা হয়েছে। এ পড়তি একটু কোনো জায়গা ঘামে নাই, একেবারে সহজ। ঠিক না? একবার যদি দুরূদ শরীফ পড়ে, নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মানে বস্তা বস্তা নেকি। আল্লাহর রহমানে ইহকাল পরকালে প্রশান্তি, আর শান্তি ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। ইবাদত করবেন কম, নেকি পাবেন বেশি। মসজিদে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন? নামাজ ঘরে পড়বেন না মসজিদে? দোকানে না মসজিদে? খেত খাবারে না মসজিদে? কেন পড়বেন? 2টা কারণে পড়বেন। 1 নম্বর হলো মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে পড়েন, ইমামের পিছনে জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আল্লাহ পাক 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্তের। ঘরে নামাজ পড়লে আপনার ঘর যত ভালো হোক, টাইলস করা, কার্পেটিং করা, মার্বেল পাথর দিয়া, গালিচা বিছানো, স্প্রে মারা, এসি আছে, সব আছে, আর মসজিদের বেড়া নাই, খালি কয়েন টিন আছে, নিচে খেজুরির বাটি দিয়া উই পোকায় তার তলপা সাই বেলাই দিছে, কিন্তু মসজিদে জুমন নামাজ হয়, ইমাম আছে, ইমাম সাহেবের পিছনে ওই বাংলা মসজিদে পড়লে 1 ওয়াক্তে 527 ওয়াক্তের নামাজের নেকি। আপনার ঘরে দামি ঘরে পড়লে যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের নেকি। বরঞ্চ হাদিসে আসছে, যে ব্যক্তি সুস্থ শরীরে মহল্লার মসজিদে নামাজ না পড়িয়া ঘরে নামাজ পড়ে, বাড়ি বসে থেকে, বাড়ি বসে নামাজ না পড়ে, মসজিদে না যায় সুস্থ শরীরে, লা তুকবালু সালাতু, তার নামাজ কবুলই হবে না। আর যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে 1 ওয়াক্তের নেকি পাইবেন, কিন্তু মসজিদে যে পড়লে 527 ওয়াক্তের নেকি পাবেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করে হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, মক্কার মসজিদে, কাবার মসজিদে, আল্লাহু আকবার, 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্তের নামাজের নেকি। হজে যারা যায় 40 দিন থাকে, 40-42 দিনের প্যাকেজ হয়। 40 দিন যদি 42 দিনে যদি হয়, তার ভিতরে 30 দিন থাকে মক্কায়,
8 দিন থাকে মদিনায়, 4 দিন হজের জন্য মিনা টেনা আরাফা ইত্যাদি দিয়ে 4 দিন পথে চলে যায়। এই 30 দিনে 5 30 150 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহু আকবার। সুন্নাত নামাজ পড়বেন তাও এরকম লক্ষ গুণ নেকি হবে। ও জায়গায় 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ খতম কোরআন শরীফ পড়ার নেকি, ও জায়গায় যায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি। বলেন না সুবহানাল্লাহ। একটু যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাওয়ার ইচ্ছা আছে? অন্তর থেকে হাত জাগাবেন, কার কার ইচ্ছা আছে? যাবেন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার হাত কবুল করে। কয় যে হুজুর হাত উঠেছি, টাকা দেবে কিনা? হাত নামান, টাকা দেনেওয়ালা আল্লাহ। বহুত জনরে আল্লাহ দেশে। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নাই, এখনো পাই নাই, নাই তার পাবো কি? একখান ফুটো টিনও পাইনি, একখান ভাঙ্গা থালও বাগে পাইনি। গুরবাত অভাবের সংসারের ভিতরে আমরা 4 ভাই লেখাপড়া শিখে ফারেক হয়ে গেছি। এর ভিতরে আমরা আবার বুড়ো বাপের সন্তান, আমার বড় 8টা ভাই বোন, এর নামই কাতাড়ি আমরা। বাপ আমাদের জন্য কিছু করে রেখে যেতে পারেনি। আমাদের সচ্ছলতা আসার শুরুতে আব্বা চলে গেছেন, মা বেঁচে আছেন এখনো। তো বাপের কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ 2 বার, উমরা 5 বার করাইছে। 4টে ছেলে 4 বার উমরা করছে, এক ছেলে 2 বার করে আসছে। প্রত্যেক বছর যাওয়ার ব্যবস্থা করে দিছে। ব্যবস্থা করনেওয়ালাকে ইচ্ছা থাকতে হবে, মনের তামান্না থাকতে হবে। আরে ভাই কত জায়গা গেলেন, দুর্গা পূজায় গেলেন, সরস্বতী পূজায় গেলেন, লক্ষ্মী পূজায় গেলেন, উড়াকান্দি গেলেন, ঠাউর বাড়ি গেলেন, ওই কি কয় কাটাগড় গেলেন, কত জায়গায় গেলেন। এসব জায়গায় যাতে তো কোনো ফায়দা নাই। একটাবার জীবনে একটু মক্কা মদিনায় যাব, পারা যাবে না ইনশাআল্লাহ? এখন থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ব্যবস্থা। दुआ करबें रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना वहाँ जलवा फरमा हयातुन नबी है वही ज़ाहिरीन मज़ारे मदीना साहिल से लगा दे मेरे इश्कों की सफीना आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। দুনিয়ায় যত সুন্দর ঘর দেখেন না কেন, কাবা ঘর ওই কালো গড্ডার গায়ে কোনো রং নকশা নাই। ওই কালো গড্ডায় কালো একটা গিলাপ দেওয়া আছে, গিলাপটা কালো, তার গায়ে স্বর্ণে খচিত অনেক কিছু রং কারুকার্য করা আছে। আমি বছর হজের পরে মুহররম মাসের 1 তারিখে গেছি। মুহররমের 1 তারিখে একেবারে আমি যে রাত্রে গেছি ওই রাত্রে কাবা ঘরের গিলাপ চেঞ্জ করছে। বড় মজার রাত। তা আমি এহরাম করে গেছি যে ভিতরে ঢুকবো, তওয়াফ করবো, উমরা করবো, কিন্তু যার পরে বন্ধ করে দিচ্ছে, এন গিলাপ চেঞ্জ হচ্ছে। রাত 3টায় খোলা হবে। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে ওই গিলাপের গায়ে যে সোনালি লেখাগুলো দেখেন না, ওগুলো সুতোয় দিয়ে, এমনি সুতোয় দিয়ে না, ওগুলো স্বর্ণের সুতো দিয়ে এই লেখা। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে এই খচিতগুলো লেখছে ওর গায়ে। 14 কি বলা হয় 1400 কেজি ওজন গিলাপটার গায়ে, কাপড়ের গায়ে। এই সব মিলে হয়েছে, সুন্দর করে কান দিয়ে লাগাইছে। কাপড়টা দেখতে মজা, কাপড়টারে উঠে ফেললে ওর গা কোনো ডকশক নাই, একেবারে সাদা মাঠা। কিন্তু দোস্ত যতবার দেখবেন আর একবার দেখতে মনে চাবে, যতবার দেখবেন আর একবার দেখবার মনে চাবে। আর একবার দেখে আসার পরে বাংলাদেশে এসে বাকি জীবনে নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে সানা বান্দার সাথে সাথে আমার বিশ্বাস আশেকে মক্কা আশেকে কাবা যারা, তাদের চোখের সামনে কাবা গড্ডা ভাসতি তালে থাকে। এর মজাই আলাদা। মসজিদে নববীতে যাবেন, তার মজা আলাদা। বিশাল মসজিদ, মসজিদে হারামও বড় মসজিদ। মসজিদে নববীতে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। প্রায় আপনাকে মসজিদে চুমা হবে না? আল্লাহু আকবার, আরো ছোট হবে। 13 লক্ষ আর বাইরে সেহেন দিয়ে বিশাল। আল্লাহ পাক যেন একবার যার তৌফিক দান করে, নিয়ত রাখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো হেরেম শরীফে নামাজ পড়লে 1,27,000 গুণ পাবেন, জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ, আর মসজিদে নববীতে পড়লে পাবেন 1027 গুণ। 1027 গুণ। সহিহ হাদিস 50,000 গুণ বলি, এটা ভুয়ো কথা। হাদিস মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ অন্য মসজিদের চাইতে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। যে কথা বলছি, একটা মাসালা শিখলে কয় বছর, 60 বছর নফল নামাজ, নফল রোজার নাকি 2-4টে মশালা কি বলবো 2-4টে মশালা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু মশালা আছে, যেই মশালাগুলো না জানা থাকার কারণে আমার জিন্দেগির বহুত নামাজ নষ্ট হয়ে গেছে। আমরা ওয়াজ করি বক্তারা মাঠ গরম করার জন্য বা নিজে ভাইরাল হওয়ার জন্য, অথবা উম্মতের স্বভাব চরিত্র কেমন সেইটা বুঝে, কার চাহিদা কেমন সেই বুঝে গান গজল ইত্যাদি দিয়ে ওয়াজ করি। আমারও সেই স্বভাব। এই আর কি তামাশা কিছু ইত্যাদি না করলি করা মানুষ বসে না একটা মজমা জমানোর জন্য। বাকি জরুরি মশালাগুলো, জরুরি ওয়াজগুলো আমরা করতে ভুলে যাই।
জিন্দগির সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? একজন মানুষ 70 বছর নামাজ পড়ে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে এক রাকাত নামাজও সে আমল নামায় খুঁজে পাবে না। বিনা হিসাবে একজন বেনামাজি যেমন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নামাজের কারণে, ওই রকম এই লোকটাও নামাজ পড়েও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তার আমল নামে এক ওয়াক্ত নামাজও নেই। কেন? নামাজকে যেভাবে পড়া দরকার নামাজের মাসালাগুলো জানে, এই মাসালাগুলো সে জানে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মাসালাগুলোর মার খেয়ে যাচ্ছে। নামাজের ফরজ 13টা, এক নম্বরে কয়টা? নামাজের ফরজ কয়টা? 3 প্রকারের মাসলা লাগে নামাজকে তৈরি করতে, আর এই তৈরি করা নামাজ ভেঙে যায় 19টা কারণে। বোঝেন কথা? বোঝেন? নামাজের নাম আরবিতে বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। বেহেশতের একটা বাউন্ডারি আছে, তার একটা গেট আছে, ওখানে বড় একটা তালা লাগানো আছে। যার যার বেহেশতে ঢুকতে তার তার তালা তাকেই খুলে যেতে হবে। আর এই খোলার জন্য দুনিয়াতে বড় বড় কামার দিয়ে চাবি বানাই নিয়ে গেলে হবে না। এই চাবি হলো একমাত্র নামাজ। চাবি কি? নামাজ। এবার হুজুর বলেন লিকুল্লি মিফতাহিন আসনান। খুব বোঝেন, প্রত্যেক চাবির দাঁত আছে। চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয় নাকি? প্রত্যেক চাবির দাঁত আছে। লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির দাঁত আছে, আর সব দাঁত সমান না, ছোট বড় আছে না। চাবি পকেটে থাকলে দেখতে পারেন, আমারও আছে, আসছে জানান দিই। এই যে চাবি আছে, দেন দাঁতের অবস্থাকে দূরিতে তো ভালো দেখতে পাচ্ছে না, একটা ছোট একটা বড়, একটা গুড়া, একটা খাটো, একটা মাথা বড়, ছোট বড়। তো এই প্রত্যেক চাবির দাঁত আছে। তা নামাজও যদি জান্নাতের চাবি হয় তাহলে তারও দাঁত আছে, আর দাঁত যদি সব সমান না হয়, ছোট বড় হয়, তাহলে এর মধ্যে ছোট বড় আছে। তা নামাজ যে জান্নাতের চাবি, এর দাঁত হলো 3 প্রকারের। বড় দাঁত 13টা, মাঝে দাঁত 14টা, সাইজে দাঁত 28টা। বড় দাঁত 13টা, নামাজের 13টা ফরজ। আর কান হাকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজের ওয়াজিব 14টা, এটা হলো মাঝে দাঁত। নামাজের সুন্নাত 28টা, সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 428টা সুন্নতে মুআক্কাদা। এরপরে আরো কতগুলো আছে ছোট ছোট, এগুলো 4 নম্বর দাঁত। তবে এই 3 প্রকারের দাঁত কমপ্লিট